লেটস ফাইন্ড সাম ক্রিয়েটিভ বেঙ্গলি গালাগালি পার্ট 6। আজকের গালাগালি নাম্বার 1। নুনুতে বিস্কুটের গুঁড়ো মাখিয়ে হিংস্র কুকুরের সামনে ছেড়ে দেবো, জন্মের ব্লু জব পেয়ে যাবে। এর থেকে বেশি হিংসাত্মক গালাগালি হয় না। তোমরা এটা ইউজ করতে পারো তোমাদের শত্রুদের ওপর, অথবা তোমার সেই বন্ধুর ওপর যে তোমার টাকা নিয়ে আজও ফেরত দেয়নি, অথবা তোমার সেই বয়ফ্রেন্ডের ওপর যে তোমাকে এখনো চিট করে যাচ্ছে, বা তোমার এক্সের উপরে। এটা ট্রাই করতে পারো, খুবই কার্যকর হবে। নাম্বার 2, পোদ মেরে খাল করে দেবো এবং সেই খালে কুমির প্রকল্প করব, সবাই দেখতে আসবে। এটি হতে পারে আসন্ন প্রজন্মের জন্য একটা উন্নয়নশীল বার্তা, একটা শিল্প। এখান থেকে আমরা দুরকম শিল্প পাবো। একটা হচ্ছে পর্যটন শিল্প, মানুষজন এসে দেখবে, টিকিট কাটবে, এতে উন্নয়ন হবে। এবং সেকেন্ড হচ্ছে উৎপাদনশীল শিল্প, কারণ কুমির আছে, কুমির থেকে আমরা অনেক কিছুই পাই, সবাই জানো তো। এটাই। নাম্বার 3, নুনুতে দড়ি লাগিয়ে এমন নাড়াবো সবাই ভাববে স্কুলের ছুটি হয়ে গেছে। এটি একটি নস্টালজিক গালাগালি হতে পারে, কারণ এখনকার যুগে স্কুলে হাতে বাজানো ঘন্টা পাওয়া যায় না, সবই অটোমেটিক হয়ে গেছে, ইলেকট্রনিক। তো এটি হতে পারে। আর কদিন পর যিশু পুজো হয়, সেখানে আমরা জিঙ্গেল বেলের বদলে আমরা এই বেলটা বাজাতে পারি। এটা খুবই কার্যকর হবে, তোমরা বাজাতে পারো কিন্তু। নাম্বার 4, পোদে হারিকেন গুজে জ্বালিয়ে দেবো, পুরো ঠান্ডায় শীত করবে না। এটাই হতে পারে এই আসন্ন যে ঠান্ডা পড়ছে, এতে মানুষকে হট রাখার একটা পদ্ধতি। যাদের ঠান্ডা বেশি লাগে তারা এটা প্রয়োগ করতে পারো, বাট সাবধান, বেশি কিছু হলে কিন্তু তোমার জীবন নিয়ে, তোমার ভবিষ্যৎ নিয়ে কিন্তু টানাটানি হয়ে যেতে পারে। সাবধানে কাজ করবে। নাম্বার 5, এই গালাগালিটা তুমি সেই বন্ধুকে পাঠাতে পারো যাকে তুমি মেসেজ করে করে হাঁপিয়ে গেছো কিন্তু রিপ্লাই দেয় না, অথবা তোমার সেই গার্লফ্রেন্ড বা সেই বয়ফ্রেন্ডকে পাঠাতে পারো যে তোমার মেসেজ দেখেও রিপ্লাই দেয় না, বা তোমার কাজকেও তুমি পাঠাতে পারো। চলো শোনা যাক কি জিনিসটা। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, বোকা চোদা, মেসেজ করলে রিপ্লাই দেয় না কেউ। এটা সত্যি কথা, তাকে পাঠিয়ে দাও, সে তোমার রিপ্লাই এক্ষুনি দেবে।